বন্ধুরা দেখো, আমার এই প্রথম দেখা তারকেশ্বর যাত্রীদের জন্য এত সুন্দর একটা আয়োজন করা গঙ্গা। এবছর তোমরা যারা তারকেশ্বর আসবে স্টেশনে, তারা দেখবে যে তারকেশ্বর স্টেশন নতুনভাবে যে সেজে উঠেছে। যে এই মন্দির চত্বরের সাইডে দেখো বক্স সিস্টেম কিন্তু লাগানো হচ্ছে, সব পুরো সমস্ত জায়গায় জায়গায় কিন্তু এরকম। এখানে এসে কিন্তু তোমরা সব স্নান করতে পারবে, কিন্তু এখানে কিন্তু সমস্ত স্নান করার জায়গা। এখানে মহাদেব জয় বাবা তারকনাথ। ফাইনালি কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারলাম। মন্দিরে যে রাত্রিবেলা এখন নতুন যে লেজার শো হয়, লাইটিং শো, সেই লাইটিং শো কিন্তু এখান থেকে হয়। বলছিলাম যে আসার পথে যে তারকেশ্বর চত্বর কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে কিন্তু পুরো চারিদিকটা সেজে উঠেছে। তাহলেও কিন্তু এরকম ছবি কিন্তু আঁকা রয়েছে। দেখো, বললাম তোমাদেরকে আরও দেখাবো। তাই তার আর এই পিলিগ্রাম সেটটা দেখো কত বড়, দেখো কত সুন্দরভাবে সাজানো, যাতে এখানে আগত পুণ্যার্থীরা, এখানে মঞ্চটা কিন্তু তারকনাথের যে মন্দির, সেই মন্দিরে আদলে কিন্তু মঞ্চের সামনেটা সাজানো হয়েছে। ওখানে বিভিন্ন অনুষ্ঠান, বাবা তারকনাথের গেটে এখানে কিন্তু লাইটিং করেছে, কত সুন্দর কিন্তু লাইটিং দিয়ে পুরো সাজাচ্ছে, পুরো লাইটিং করা আছে। কিন্তু পুরো রাত্রিবেলা যখন তোমরা আসবে, পুরো বিভিন্ন যে লাইটিংয়ের সিস্টেম, সেই সিস্টেমগুলি কিন্তু এখানে তৈরি করেছে। দেখো সব চন্দননগরের লাইটিং কিন্তু এগুলো দেখো, নতুন নতুন ডিজাইনের লাইটিং কিন্তু এবারে তোমরা দেখতে পারবে। দেখো সমস্ত লাইটিং। এখন কিন্তু রাস্তার যে দুধারে যে গাছপালা রয়েছে, ঘাস, সেই ঘাসও কিন্তু এখানে কেটে পরিষ্কার করা হচ্ছে। নমস্কার, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো তারকেশ্বর মন্দিরের শ্রাবণী মেলার প্রস্তুতি কত দূর হলো, এবং তারকেশ্বর মন্দিরের শ্রাবণী মেলার পুজো দেওয়ার নতুন কি নিয়ম হয়েছে, এবং মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এবং মন্দির চত্বরের বাইরে যে তারকেশ্বর মন্দিরের গেট এবং রাস্তা জুড়ে কতটা প্রস্তুতি, নতুনভাবে সরকার আসার ফলে যে প্রস্তুতি শুরু হয়েছে, কি কি প্রস্তুতি করেছে ভক্তদের জন্য, সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো তাহলে আজকে বাবা তারকনাথের নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর কমেন্টে অবশ্যই লিখবে হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা রিকোয়েস্ট রইল, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। চলো লেটস গো। সুপ্রভাত বন্ধুরা, এখন আমি রয়েছি বালি স্টেশন, আর এখান থেকে ট্রেন ধরবো কিন্তু তারকেশ্বর লোকালে। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। চলো দেখাই। চলো দেখো, এখন কিন্তু ট্রেন ঢুকে গেছে, এই আরামবাগ লোকাল ঢুকেছে, এটাই করে উঠে যাবো। চলো, ট্রেন দাঁড়িয়ে পড়েছে আর আমরা উঠে পড়লাম। আর এখন ঘড়ি কাটা বাজে 10টা 20। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে কিন্তু এসে পৌঁছলাম তারকেশ্বর স্টেশন। এখন বাজে 11টা 27। এই 10টা 15-20-তে ট্রেনটা মানে ধরেছিলাম, আর চলে আসলাম তারকেশ্বর স্টেশন। 3 নম্বরের প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। এখন আমরা যাবো 1 নম্বরের দিকে। আর এখনের যে প্রস্তুতিটা কত দূর হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর মন্দিরে পুজো দেওয়ার নতুন কি নিয়ম হয়েছে, এবং কি কি ব্যবস্থাপনা এই বছর নতুন যে সরকার হওয়ার পরে যে নতুন কি কি ব্যবস্থা করেছে, সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে বাবা তারকনাথের নাম নিয়ে তোমাদের কাছে পুরো সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। হর হর মহাদেব। এখন যাবো তারকেশ্বর মন্দিরের কাছে, গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবো। চলো। তারকেশ্বর মন্দিরে কিন্তু অনেকগুলি পরপর কিন্তু 2টো ফ্লাইওভার আছে, তার পিছনেও কিন্তু আরও একটা ফ্লাইওভার হচ্ছে, এবং তারকেশ্বর স্টেশন ওপারটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে নতুনভাবে কীভাবে সেজে উঠেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এই পাশে দেখো কাজ হচ্ছে, দেখো নতুন ফ্লাইওভার হচ্ছে, জোর কদমে কিন্তু কাজ চলছে দেখো। আর সামনেই হচ্ছে হাওড়া লোকাল ঢুকছে, দেখো কত কাজ দেখো হচ্ছে নতুন করে, কিন্তু পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু কাজ চলছে। দেখো এটা হচ্ছে নতুনভাবে তৈরি করছে এই জায়গাটা, কাজ চলছে। দেখো পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু এখন কাজ হচ্ছে। তারকেশ্বরের যে প্ল্যাটফর্ম হয়েছে, সেই প্ল্যাটফর্ম জুড়ে পুরো কাজ চলছে কিন্তু দেখো। আর নতুনভাবে সাজিয়ে উঠছে, যে প্ল্যাটফর্ম থেকে নেমে যে যাওয়ার গেটগুলি, সেগুলো কিন্তু নতুনভাবে সাজিয়ে তুলছে। দেখো এবছর তোমরা যারা তারকেশ্বর আসবে স্টেশনে, তারা দেখবে যে তারকেশ্বর স্টেশন নতুনভাবে যে সেজে উঠেছে, যে সেটগুলি করছে পুরো নতুনভাবে কিন্তু করছে। আগের স্টেশনের থেকে এখন কিন্তু আরও মডিফাই করে তৈরি করছে কিন্তু তারকেশ্বর স্টেশন। দেখো, আর অলরেডি কিন্তু শ্রাবণী মেলার কিন্তু যে সাজ সরঞ্জামগুলি সেই করা শুরু হয়ে গেছে কিন্তু। দেখো দেখো কত দারুণ লাগে, দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে স্টেশন চত্বরটা। দেখো তারকেশ্বর স্টেশনের বাইরে কিন্তু নতুন টিকিট কাউন্টার তৈরি হয়েছে। দেখো স্টেশনের বাইরে এটা হচ্ছে নতুন টিকিট কাউন্টার।
আর এই রাস্তা ধরে আমরা এখন কিন্তু মন্দিরের পথে যাবো। আগে মন্দিরে যাই, গিয়ে তারপর তোমাদেরকে মন্দির চত্বর দেখাই, কেন 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা আছে। আর মন্দির কখন কি খোলা থাকবে সেই সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো। চলো দেখো, আমরা মেন তারকেশ্বরের যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে তরুণ যে গেট রয়েছে সেই গেটের কাছে। আর আজকে কিন্তু রবিবার, আর যেহেতু শ্রাবণ মেলা শুরু হতে বেশি দিন বাকি নেই, তাই ভক্তদের ভিড় শুধু দেখো, প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসছে। দেখো তারকেশ্বর মন্দির চত্বর এরিয়াগুলি বিভিন্ন যে গেরুয়া রঙে, কিন্তু গেরুয়া সাদা রঙে সেজে উঠছে দেখো। আর আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু রাজবাড়ির সামনে রয়েছে রাজবাড়ি। এখানে কিন্তু অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ কিন্তু বেলা 1টা থেকে দেওয়া হয়। সেই অন্নভোগ খেতে গেলে কিন্তু তার আগে থেকে এসে তোমাদেরকে কুপন নিয়ে যেতে হবে। কুপন নিয়ে কিন্তু তোমাদেরকে এই রাজবাড়িতে এসে মানে অন্নভোগ খেতে হবে কিন্তু তোমাদেরকে। এবারে মন্দির চত্বরের কাছে চলে এসেছি প্রায়। আগে গিয়ে বাবার মাথায় জলটা ঢালার চেষ্টা করব। আর তারপর তো তোমাদের প্রথম সোমবার তো আসবে পায়ে হেঁটে জল ঢালতে, সেটাও তোমাদেরকে দেখাবো। তবে তার আগে মন্দির চত্বরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে একবার দেখাই। দেখো নতুনভাবে কিন্তু মন্দির চত্বর সেজে উঠেছে। দেখো কত সুন্দর রঙে সেজে উঠেছে তারকেশ্বর মন্দির চত্বর। আর এই মন্দির কিন্তু এখন বর্তমানে এই মন্দির কিন্তু বেনারসের স্টাইলে, কিন্তু বেনারসের আদলে কিন্তু বিভিন্ন দেয়াল রং করা, সেগুলো সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, সব নিরামিষই খাবারের দোকান। দেখো মন্দির চত্বরের দুপাশে বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা কিন্তু এখানে এসে বিভিন্ন ঘর ভাড়াও কিন্তু পেয়ে যাবে। দেখো শ্রীকৃষ্ণ হোটেল, এখানে আসলে যে ঘর ভাড়া, সেই ঘর ভাড়াও কিন্তু তোমরা এখানে আসলে পাওয়া যাবে। বিভিন্ন ছোটোখাটো দামে যে ঘর ভাড়া, সেই ঘর ভাড়াও তোমরা এখানে থাকার জন্য পেয়ে যাবে। মন্দির চত্বরের কাছে চলে এসেছি। তোমরা কিন্তু এই মন্দির চত্বরের পাশেও যে অনেক ঘর ভাড়া যাত্রী নিবাস পাবে, যে তোমরা ধরো 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য এখানে থাকতে পারবে, থেকে তোমরা ড্রেস চেঞ্জ করেই করতে পারবে। তবে এখানে সাবধান যে তোমরা নিজেদের মতো সব কিছু কিন্তু বুঝে শুনে সব কিছু করবে। আর এখানে ডালা অনেক দাম বলবে, প্রসাদ অনেক দাম বলবে, পুজো দেওয়ার জন্য অনেক দাম বলবে। তোমরা তোমাদের মতন কিন্তু বুঝিয়ে নেবে সব কিছু। চলো দেখি এখানে কোথাও একটা জুতো রাখার চেষ্টা করবো। আমি কিন্তু এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখানে ড্রেস চেঞ্জ করে এখন কিন্তু বাবার জন্য জল নিয়ে নিয়েছি। আর একদম কিন্তু যে দেখতে পাচ্ছ মন্দিরের যে ঘাট, যে এই পাশে কোনার দিকে যে ঘাটটা রয়েছে, সেখান থেকে কিন্তু এই যাত্রী নিবাস আছে। এখানে তোমরা এসে কিন্তু থাকতেও পারবে। তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো এই দোকান বিষয়ে। আমি এই 30 টাকা দিয়ে একটা গঙ্গা জল নিয়েছি, ঘট নিয়েছি। আর এইটা নিয়ে এখন মন্দিরে যাচ্ছি। গিয়ে এখন আমি একটুখানি বাবার মাথায় জল ঢেলে আসি, এসে তারপর তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাচ্ছি। আজকে কিন্তু প্রচুর লাইন পড়েছে। এই প্রচুর লাইনের মধ্যেই কিন্তু আমাদেরকে পুজো দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ঘটে জল বেলপাতা নিয়ে নিয়েছি বাবার মাথায় ঢালার জন্য। আর এই সেই দুধ পুকুর। আর আমি যেহেতু সকালবেলায় এখানে এসেছিলাম, স্নান করে এসেছি, এবং এখানে এসে দুধ পুকুর থেকে জল কিন্তু মাথায় ছিটিয়ে নিয়েছি। আর দুধ পুকুরটা কত সুন্দর সেজে উঠেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে জল ঢেলে বেরিয়ে তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবো। আর তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা আসলে কিন্তু একদম লোয়েস্ট 30 টাকা দিয়ে কিন্তু জল পেয়ে যাবে। আর প্রসাদ কিন্তু তোমরা কম দামে বুঝে শুনে নেবে। এখানে যারা আসবে খুবই সাবধানে, খুবই বুঝে শুনে কিন্তু এখানে সমস্ত কিছুই করবে। আর তোমাদেরকে মন্দির খোলার টাইম কখন কী হয় সমস্ত কিছু জলটা ঢেলে নিয়ে তারপরে কিন্তু জানিয়ে দিচ্ছি। চলো এখানে এসে কিন্তু তোমরা সব স্নান করতে পারবে। কিন্তু এখানে কিন্তু সমস্ত স্নান করার জায়গা এখানে কিন্তু নতুনভাবে সাজিয়ে তুলেছে। দেখো দুধ পুকুরে। আর এখানে ব্যারিকেড দেওয়া আছে, এরপরে কিন্তু কেউ যেতে পারবে না। দেখো মহাদেব জয় বাবা তারকনাথ। ফাইনালি কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারলাম। এখন কিন্তু প্রচুর ভিড়, যেহেতু শ্রাবণ মাস শুরু হতে আর 2 দিন বাকি আছে। আর 2 দিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। আর শ্রাবণ মাস কিন্তু শুরু হচ্ছে 19 তারিখের মধ্যে। যেহেতু এখানে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ভক্তদের ভিড়, অনেক কষ্ট করে কিন্তু বাবার মাথায় জল ঢাললাম। সবাই মিলে বলো নমঃ পার্বতী ফতে হারা হারা মহাদেব, হর হর মহাদেব জয় বাবা তারকনাথের জয়। বাবা তারকনাথের চরণে সেবা লাগাবেন মহাদেব। চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এখানকার পুজোর নিয়ম এবং মন্দির খোলার টাইম এবং শ্রাবণী মেলা সম্পর্কে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় দুধপুকুর সাইডগুলিকে কতটা সুন্দর করেছে। নতুন যে বর্তমান সরকার আসার পরে কতটা পরিবর্তন হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। সমস্ত কিছু আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে থাকবে।
দেখো আমি কিন্তু বাবা তারকনাথের কাছ থেকে কিন্তু পুজো দিয়ে বেরালাম, আর সেই গেট। আর ভিতরে তোমাদেরকে কিন্তু ভিতরে ফোন অ্যালাউ নেই, ফোন দেখলে কিন্তু ছবি তোলা বারণ করে দিয়েছে। তাই তোমাদেরকে যতটা পারছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, এবং ভিতরে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে কিন্তু ভক্তদের ভিড় দেখো, প্রচুর ভিড় মন্দিরের ভেতর চত্বরে, প্রচুর ভিড়, প্রচুর। দেখো ভক্তদের শুধু ভিড় দেখো। তোমাদেরকে একটু মন্দির চত্বরে এই সাইডটা একটু দেখিয়ে নিই। এখানে কিন্তু তোমরা যারা নতুন আসবে তারা কিন্তু ডালার দোকান প্রচুর পাবে এখানে। তোমরা এখানে এসে তোমাদের ব্যাগ, জুতো, সমস্ত কিছু রাখার কিন্তু জায়গা এখানে পেয়ে যাবে কম সস্তার মধ্যে। দেখো এখানে প্রচুর ডালার দোকান পাবে, জিনিস সামগ্রী, তারকেশ্বরের যে যাত্রা সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু পাবে, এবং এখানে কিন্তু ভালো রুমও পাবে থাকার জন্য। তবে তোমাদেরকে এই সময় শ্রাবণী মেলায় এসে কিন্তু এই সময় কিন্তু নিজেদেরকে দাম দর করে কিন্তু খুবই সতর্কভাবে সমস্ত কিছু কিন্তু করতে হবে, এইটাই তোমাদের কাছে অনুরোধ রইল। কিন্তু তোমরা বলতে পারবে না যে কত কী দাম। এখন কিন্তু বিভিন্ন কিন্তু ভাড়া, বিভিন্ন কিন্তু কিছু এরকম দাম নিচ্ছে। তোমরা যদি একদিনের জন্য ধরো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য জুতো রেখে ব্যাগ রেখে চেঞ্জ করার জন্য করতে পারো, তার জন্য ধরো একটা ওদের দোকান থেকে তোমার জল, তারপর হচ্ছে প্রসাদ এইসব নিলে সেগুলো কিন্তু ফ্রি থাকছে। কিন্তু কত সুন্দরভাবে রং করেছে। আর এটা হচ্ছে পুরো দুধ পুকুরটা নতুনভাবে কিন্তু পুরো সাজিয়ে তুলেছে। দেখো পুরো সেট ফেটগুলি পুরো রং করেছে, কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পুরো একদম। এই মন্দির চত্বরের সাইডে দেখো বক্স সিস্টেম কিন্তু লাগানো হচ্ছে সব, পুরো সমস্ত জায়গায় জায়গায় কিন্তু এরকম বক্স সিস্টেম থাকবে, গান চলবে। দেখো তারপর হচ্ছে পুজোর যে প্রচার সেগুলো করা হবে, সমস্ত জায়গায় জায়গায় কিন্তু এরকম বক্স সিস্টেম করে দিয়েছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। দেখো পুরো কত সুন্দর সিস্টেম করে দিয়েছে পুরো। দেখো আমি তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর কি সুন্দর লাগছে। দেখো মন্দিরে যে রাত্রিবেলা এখন নতুন যে লেজার শো হয়, লাইটিং শো, সেই লাইটিং শো কিন্তু এখান থেকে হয়। দেখো পুরো মন্দির চত্বরটা পুরো লাইটিং শো বলে এখান থেকে। দেখো কত সুন্দরভাবে কিন্তু এখন লাইটিং সিস্টেমও চলবে পুরো শ্রাবণ মাস জুড়ে। কিন্তু মহাদেবের এখানে পুরো লাইটিং লেজার সিস্টেম কিন্তু চলবে, কিন্তু পুরো দারুণ কিন্তু লাগবে। কিন্তু দেখো যে ঘাটের চত্বর, বাবার মন্দিরের অপোজিটে যে ঘাটের চত্বরটা রয়েছে সেই সাইডটা দেখো কাজ হচ্ছে এখন, কিন্তু পুরোপুরিভাবে কত কাজ হচ্ছে দেখো কত সুন্দরভাবে। আর এই ঘাটটাকে কিন্তু নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে, দারুণ কিন্তু সিস্টেম করতে চলেছে কিন্তু এবছর। দেখো বলছিলাম যে আসার পথে এই যে তারকেশ্বর চত্বর কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে কিন্তু পুরো চারিদিকটা সেজে উঠেছে। সেই রকমই কিন্তু বিভিন্ন পুরাণের যে বিভিন্ন যে চিত্র, সেই চিত্রগুলি কিন্তু বিভিন্ন দেয়ালে, তারকেশ্বর এরিয়া জুড়ে বিভিন্ন দেয়ালে কিন্তু ফুটিয়ে তোলাছে। এটা তারকেশ্বর রাজবাড়ি। তোমাদের এরকম আরও চিত্র কিন্তু দেখাবো, যে এই চিত্র কিন্তু পুরো ফুটিয়ে তুলছে কিন্তু। দেখো দেয়ালেও কিন্তু এরকম ছবি কিন্তু আঁকা রয়েছে। দেখো বললাম তোমাদেরকে আরও দেখাবো। তো এই তারকেশ্বর চত্বর জুড়ে প্রচুর কিন্তু এরকম পুরাণের যে ছবি, বিভিন্ন ছবি কিন্তু আঁকা রয়েছে। কাশী বিশ্বনাথে আদলে যে চত্বরের যে আদলের যেরকম চিত্র আঁকা থাকে সেই রকমই কিন্তু এখানে বিভিন্ন দেয়ালে দেয়ালে কিন্তু এখানে ভগবানের বিভিন্ন চিত্র কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পারবে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমি আমার যে ড্রেস ছিল সেই ড্রেস চেঞ্জ করে সেটা ব্যাগে নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে এবারে বলে দিই যে এই শ্রাবণ মাসের যে পুজো দেওয়ার যে নিয়মগুলি, শ্রাবণ মাসে পুজো দেওয়ার যে নিয়মের সময়গুলি, সকাল 6টা থেকে কিন্তু রাত্রির 8টা পর্যন্ত কিন্তু মন্দির পুরো খোলা থাকবে জল ঢালার জন্য। আর ঠিক সকাল 11টা থেকে 10:30 থেকে 11:30 পর্যন্ত এই টাইমটা কিন্তু যারা জল ঢালবে তারা কিন্তু এই টাইমটা চোঙায় কিন্তু জল ঢালতে হবে তোমাদেরকে। তারপরে সব চোঙায় এমনি জল ঢালে বাবার মাথায় সেই জল পড়বে না, সেটা বাবার মাথার সাইডে পড়বে। আর তোমরা যদি সকাল 6টা থেকে 10টার মধ্যে জল ঢালতে পারো, সেই জলই কিন্তু একমাত্র বাবার মাথায় গিয়ে পড়বে কিন্তু। আর এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু সবাইকেই চোঙায় কিন্তু জল ঢালতে হবে। আর মন্দির কিন্তু বাবার যে মন্দির যে পুজো হয় সেই পুজোর মঙ্গল আরতি কিন্তু ভোর 4টে থেকে মঙ্গল আরতি হয়ে যায়, তারপরে 6টা থেকে জল ঢালা পুরো শুরু হয়ে যায়। রাত্রির 8টা পর্যন্ত তোমরা কিন্তু জল ঢালতে পারবে। আর এমনি তোমরা এই শ্রাবণ মাসে যে কোনো দিন আসলেও কিন্তু তোমাদেরকে একই সিস্টেম, এখন চোঙা সিস্টেমেই তোমাদেরকে জল ঢালতে পারবে। এছাড়া তোমরা যদি অন্য টাইমে আসলে কিন্তু সকাল 6টা থেকে তোমরা হচ্ছে পুরো একদম 10টা পর্যন্ত পারফেক্ট কিন্তু তোমরা মন্দিরের ভিতরে ঢুকে কিন্তু জল ঢালতে পারবে। আর এমনি ছুটির দিন, জাতীয় যে
ছুটি, যেগুলো সরকারি ছুটি থাকে, এছাড়া রবিবার সোমবার, এগুলোতে তোমরা যদি আসো, সেগুলোতে কিন্তু আসলে তোমাদেরকে সেই চোঙাতেই তোমাদেরকে জল ঢালতে হবে কিন্তু। আর বাদবাকি দিন যদি আসো শ্রাবণ মাস বাদ দিয়ে, অন্য দিন রবি আর সোমবার আর ছুটির দিন বাদ দিয়ে, তাহলে তোমরা বাবার গর্ভ গিয়ে ঢুকে কিন্তু তোমরা পুরো একদম জল ঢালতে পারবে কিন্তু। ঠিক আছে, তো এই ছিল এই আজকের এই তারকেশ্বর মন্দিরের যে ইনফরমেশান ভিডিও, তোমাদের তথ্য, সেটা তোমাদেরকে দিয়ে রাখলাম। এছাড়াও তোমাদের মন্দির চত্বর এবং কতটা কি সেজে উঠেছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো, আমি এখন বলছি তারকেশ্বর থানার যে পাশের রাস্তা, সেই রাস্তার ধারে, তারকেশ্বর থানার পাশে যে পুরো এরিয়াটা, সেই এরিয়া যে পাঁচিলে, সেখানে দেখো কত সুন্দরভাবে যে শিবপুরাণের যে ছবি চিত্র, সেই শিবপুরাণের চিত্র কিন্তু কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, এখনও দেখিয়েছি, কত দেখো চিত্র ফুটিয়ে তুলেছে। দেখো, প্রত্যেকটা জায়গায় দেয়ালে দেয়ালে কিন্তু চিত্র ফুটে উঠেছে। দেখো, তোমাদেরকে পরপর আরও চিত্র আছে, সেগুলো তোমাদেরকে ফুটিয়ে তোলা, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করো। দেখো, আমি কিন্তু এখন দাঁড়িয়েছি যে তারকেশ্বরের যে মেন গেট রয়েছে, সেই গেট থেকে তোমরা যে মন্দিরের দিকে ঢুকে আসার যে রাস্তা, সেই রাস্তাটা দেখো কত সুন্দরভাবে কিন্তু করে দিয়েছে, কত সুন্দর যে ইটের মতন করে চওড়া করেছে সেই রাস্তা। আর এই যে রাস্তার এখানে যে আসছিলেই তোমরা যে ব্রিজটা দেখতে পাবে, সেই ব্রিজটাও কিন্তু অনেকটা চওড়া করেছে। যে ব্রিজটা কিন্তু সরু ছিল, সেই ব্রিজটা দেখতে পাচ্ছ, যে ব্রিজটা কতটা চওড়া করেছে। আর রাস্তার দুধার দিয়ে কিন্তু বাসের ব্যারিকেড করার কাজও কিন্তু চলছে। দেখো, আর এই যে দেখো সেই খালের এখানে যে নদীটা রয়েছে, সেই নদীর এখানে কিন্তু যে ব্রিজটা, সেই ব্রিজটা কিন্তু এখন তারকেশ্বরের যে মেন মন্দিরে ঢোকার যে রাস্তার যে গেট, সেই গেটের কাছে এখানে দাঁড়িয়ে আছি। দেখো কত সুন্দর লাগছে। আর এখান থেকে এই রাস্তাটা এবার দেখো কত সুন্দর লাগছে। আগে যে রাস্তাটা দেখতে, এখনের যে রাস্তা যে এখান থেকে ঢুকে যাবে, সেই রাস্তাটা দেখো, রাস্তাগুলি পুরো নতুনভাবে কিন্তু সাজাচ্ছে। এখন আমি কিন্তু তারকেশ্বরের যে মেন গেট রয়েছে, সেই গেটের কাছে এখানে রয়েছে মেন রাস্তায়। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে পুরো রাস্তা জুড়ে যে পরিস্থিতি কতটা, প্রস্তুতি কতটা তৈরি হলো, আর নতুন কি আপডেট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এবারে দেখো রাস্তা কিন্তু পুরো ব্যারিকেড, এই রাস্তা জুড়েই কিন্তু সমস্ত ভক্তরা আগত হয়, সমস্ত পুণ্যার্থীরা কিন্তু আসেন জল ঢালতে। ওই রাস্তায় যত গাছ আছে, সেই গাছে কিন্তু বিভিন্ন যে লাইটিং, সেই লাইটিং সিস্টেমও কিন্তু করছে। আর এই দেখো ক্রেন দিয়ে কিন্তু সেই লাইটিং সিস্টেমও এখানে করছে কিন্তু। দেখো যে পুরো গাছে গাছে পুরো লাইটিং কিন্তু সিস্টেম করে দিচ্ছে। দেখো সমস্ত বড় বড় যে গাছ আছে, সেই গাছে কিন্তু পরপর কিন্তু লাইটিং থাকবে। দেখো, চলো সামনে আরও একটা গাছ আছে, মানে একটা দুটো গাছ ছেড়ে ছেড়ে পরপর লাইটিং এরকম করছে, মানে একটা অন্যরকম সিস্টেম এবার কিন্তু হতে চলেছে তারকেশ্বর যাত্রীদের জন্য কিন্তু। আর এখানে তো অসংখ্য তোমরা টয়লেট তো পাবেই, প্রচুর টয়লেট কিন্তু করেছে, অস্থায়ী যে টয়লেট সেগুলো কিন্তু করা হয়েছে। দেখো এই যে প্রচুর টয়লেট, যাতে পুণ্যার্থীদের, আগত পুণ্যযাত্রীদের আসতে কোনো অসুবিধা নয়, তার জন্য কিন্তু অসংখ্য পরিমাণে টয়লেট করা হয়েছে। ওয়াশ টাওয়ারও করা হয়েছে, যে আর ওপর থেকে নজরদারি চালাতে পারবে। সেই ওয়াশ টাওয়ার মানে 100, 200, 300 মিটার পর কিন্তু ওয়াশ টাওয়ার রয়েছে, বিভিন্ন ক্যাম্প করা রয়েছে যাত্রীদের যে সুবিধার্থের জন্য। এই গাছেও কিন্তু পুরো লাইট প্যাঁচানো রয়েছে, এই গাছেও, সামনের গাছে কিন্তু দেখো পুরো টুনি লাইট প্যাঁচানো, লাইট কিন্তু প্যাঁচানো রয়েছে, মানে পুরো রাস্তা জুড়েই কিন্তু পুরো আলো আর আলো। আমি কিন্তু হেঁটে হেঁটে তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি, কিছুটা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি পুরো দেখানোর জন্য, যে কতটা কী প্রিপারেশন হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। চলো, আবার লাইটিংও দেখো, এরকম সুন্দর সুন্দর লাইটিংও কিন্তু করছে। দেখো, আর এবার এবছর কিন্তু সেই চন্দননগরের লাইটিং কিন্তু আসতে চলেছে, এই শ্রাবণী মেলা কিন্তু চন্দননগর রাস্তা জুড়ে কিন্তু পুরো লাইটিং। এরপর তোমাদেরকে দেখাবো পুণ্যার্থীদের থাকার জন্য যে পিলিগ্রাম সেট, সেই পিলিগ্রাম সেটও তোমাদেরকে দেখাবো। চলো দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। আর তোমাদেরকে প্রথম সপ্তাহে তো আমরা তো আসবোই, পায়ে হেঁটে তো প্রথম সপ্তাহে আসবো, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো, সেই একটা ব্লগও নিয়ে আসবো। প্রথম সপ্তাহ পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আমরা আসবো, আগের বছরে এসেছিলাম, এই বছরও আসবো। দেখো লাইটিং পুরো জুড়ে জুড়ে পুরো লাইটিং করছে, আর এই গাছের উপরেও কিন্তু পরপর লাইটিং সাজাচ্ছে। দেখো এইখানে, এর আগেরটাও দেখিয়েছি, এখনও তোমাদেরকে দেখাচ্ছি যে লাইটিংগুলি কীভাবে সাজাচ্ছে। দেখো গাছটা জুড়ে কিন্তু পুরো লাইটিং করেছে। দেখো এই গাছ জুড়ে পুরো লাইটিং সিস্টেম পুরো গাছের উপরে উঠবে। তোমরা যখন রাতে আসবে দেখবে কত সুন্দরভাবে এই লাইটিংয়ের আলোগুলি জ্বলে উঠবে, আর সেই সৌন্দর্যটাই কিন্তু ফুটিয়ে তুলছে এবছর কিন্তু। দেখো
আর এই দাদারা কিন্তু লাইটিং করছে দেখো, এই দেখো দাদারা লাইটিং করছে, গাছে লাইটিং লাগাচ্ছে দেখো। আমি কিন্তু পুরাই তোমাদের জন্য ভিডিও করার জন্য 1 থেকে 2 কিলোমিটার কিন্তু পুরো হেঁটে এই তারকেশ্বর রোডের দিয়ে হেঁটে যাচ্ছি। প্রায় কিন্তু 1 থেকে 2 কিলোমিটার কিন্তু হাঁটা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো, যে দেখানোর জন্য যে প্রস্তুতি কতটা করলো, আর এই বছর যে পুণ্যার্থীরা আসবে তাদের জন্য কি সুব্যবস্থা। তারা কিন্তু নতুন কিছু পেতে চলেছে এই বছর তারকেশ্বর আসার সময়। তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ব্যবস্থাটা করেছে। শুধু দেখো, তোমরা দেখলে চমকে যাবে। দেখো পুরো পিলিগ্রাম সেট কিন্তু পুরো করেছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি যে এই ওয়াচ টাওয়ার কিন্তু পরপর রয়েছে বললাম। আর এরপর তোমাদেরকে দেখাবো যে পিলিগ্রাম সেটগুলি কিন্তু পরপর করেছে সাধারণ যাত্রীরা যাতে এখানে এসে রেস্ট নিতে পারে। তার জন্য যে বড় বড় জায়গা আমরা এতদিন দেখেছিলাম, গঙ্গাসাগরে দেখেছিলাম, প্রয়াগরাজে দেখেছিলাম, কুম্ভ মেলায়, এখন আমরা দেখবো তারকেশ্বরে। যেহেতু তারকেশ্বর জাতীয় মেলায় কিন্তু স্বীকৃতি পেয়েছে, আর সেই জন্য দেখো পিলিগ্রাম সেট, কত বড় বড় পিলিগ্রাম সেট করেছে দেখো। চলো সামনে গিয়ে আরও তোমাদেরকে দেখা। বন্ধুরা দেখো, আমার এই প্রথম দেখা তারকেশ্বর যাত্রীদের জন্য এত সুন্দর একটা আয়োজন করা। গঙ্গাসাগর মেলায় দেখেছি, প্রয়াগরাজে কুম্ভ মেলায় এরকম পিলিগ্রাম সেট দেখেছি। এই প্রথম দেখলাম আমাদের তারকেশ্বর শ্রাবণী মেলার আগত পুণ্যার্থীদের জন্য এত সুন্দর একটা সুব্যবস্থা করার জন্য। দেখো সেবা শিবির করেছে, মহিলাদের আলাদা, ওখানে আছে পুরুষদেরও আলাদা, তার পাশে সাংস্কৃতিক প্রাঙ্গণ, তার পাশে রয়েছে চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন রকমের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এখানে করেছে। আর এই পিলিগ্রাম সেটগুলি ছোট ছোট না, অনেক বড়। গঙ্গাসাগরে যেরকম বড় বড় করতো, যেখানে একসাথে 500 থেকে 1000 লোকের ওপর থাকতে পারবে, সেই রকম কিন্তু করেছে দেখো। আর এই পিলিগ্রাম সেটটা দেখো কত বড়, দেখো কত সুন্দরভাবে সাজানো, যাতে এখানে আগত পুণ্যার্থীরা এখানে রেস্ট নিতে পারে, বসতে পারে। দেখো কত চেয়ার, কত সুন্দর ব্যবস্থা পানা করেছে দেখো, দারুণ কিন্তু লাগছে। এটা হচ্ছে মহিলাদের জন্য, এরপরে রয়েছে পুরুষদের জন্য পারে। দেখো এটা হচ্ছে পুরুষদের জন্য। এবারে এখানে পুরুষদের জন্য চেয়ার ফেয়ার পেতে সুন্দরভাবে কিন্তু ব্যবস্থা করো। কত বড় দেখো পিলিগ্রাম সেটগুলি, দারুণ লাগছে কিন্তু। পাখা, লাইটিং, সমস্ত রকম সুযোগ সুবিধা সব রকম রয়েছে কিন্তু দেখো। আরও কিন্তু তোমাদেরকে আরও অনেক কিছু এখানে প্রাঙ্গণ রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। চলো যতটা পারি দেখানোর ঠিক মঞ্চ, মানে তোমরা যারা আগত পুণ্যার্থীরা যারা আসবে তাদের যাতে একটুখানি আনন্দ দেওয়ার জন্য যে সাংস্কৃতিক মঞ্চ, বিভিন্ন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এখানে করা হবে, তারও কিন্তু ব্যবস্থা হচ্ছে। দেখো কত বড়োভাবে করেছে। আর ওইখানে মঞ্চটা কিন্তু তারকনাথের যে মন্দির, সেই মন্দিরে আদলে কিন্তু মঞ্চের সামনেটা সাজানো হয়েছে, ওখানে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হবে কিন্তু। সুন্দর কিন্তু ব্যবস্থাপনা করেছে। আর এই পাশটা রয়েছে তোমার চিকিৎসা কেন্দ্র। যে সমস্ত ভক্তরা আসবে তাদের কোনো অসুবিধা হলে, শারীরিক অসুবিধা হলে তাদের চিকিৎসার জন্য যে সমস্ত ব্যবস্থা, সেটাও কিন্তু এখানে করা রয়েছে দেখো। এখানেও কিন্তু চিকিৎসা কেন্দ্র করা রয়েছে। এই দেখো এখানেও কিন্তু চিকিৎসা কেন্দ্র করা রয়েছে, যাতে আগত ভক্তদের যাতে কোনো রকম যাতে অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা করেছে দেখো। আর চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ রকম কিন্তু ব্যবস্থা করেছে। এখানে এসি, কুলার দেওয়া থাকবে, সমস্ত কিছু, মানে এক কথায় তুলনা হবে না, জাস্ট অসাধারণ কিন্তু সৌন্দর্য হয় করে তুলেছে। আর এইখানে করেছে ইন্টারগেট কন্ট্রোল রুম, এখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে কন্ট্রোল রুম করা হবে। এটা দেখালাম না তোমাদেরকে, দেখো তোমাদেরকে দেখাবো একদম তারকেশ্বর যে গেট, যে গেটটা কতটা সাজিয়ে তুলছে। তারকেশ্বরের যে মেন গেট, যে মেন গেটটা দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু আশায় থাকে যে ওই গেটের কাছে এসে একটু রেস্ট নেবে, একটুখানি ছবি তুলবে, একটুখানি বসবে। সেই গেট বাবা তারকনাথের যে মহাদেবের যে স্বাগতম জানানোর যে গেট, সেই গেটের কাছে যাওয়ার চেষ্টা করবো এখন। সেই গেটের কাছে গিয়ে তোমাদেরকে সেখানকার পরিস্থিতি কত দূর হলো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো। আর জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, তবুও তোমাদেরকে দেখানোর জন্য, সমস্ত কিছু তুলে ধরার জন্যই এখানে আসা, তাই তোমাদেরকে একটু ভিডিওটা বড় হয়েছে, তার জন্য ক্ষমা মার্জিত করে নেবেন। চলুন তাহলে ওখানে যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি কিন্তু যে তারকেশ্বর আসার আগে যে লোকনাথ মন্দির পড়ে, সেই লোকনাথ মন্দিরের আগে, সেই লোকনাথ মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে তারকনাথের সেবা শিবির, কিন্তু এখানে সেবা শিবির অলরেডি শুরু
মানে সব শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে বাবা লোকনাথ মন্দির। দেখো তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা হচ্ছে, বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি। এই হচ্ছে বাবা লোকনাথ মন্দির, এই যে বাবার মন্দির দেখো। আর বাবার মন্দির লোকনাথ ধাম, দর্শন করে নাও তোমরা। বাবার মন্দির লোকনাথ ধাম তোমাদেরকে দেখানোর জন্য এত দূর কিন্তু আমাকে হেঁটে হেঁটে আসতে হলো। দেখো এই লোকনাথ মন্দির। আর এই মহাদেবের দর্শন করে নাও লোকনাথ মন্দিরে, বাবা মহাদেবের। বাবা মহাদেবের দর্শন করে নাও দেখো। আর এখানে সবাই পুজো দেওয়া, ধূপ ধুনো কিন্তু এখানে দেয়। আর এই হচ্ছে মন্দির চত্বর। চলো, এখানে কিন্তু প্রচুর ভক্তরাও কিন্তু এখানে দর্শন করতে আসে। দেখো এই হচ্ছে লোকনাথ মন্দির। আর এই যে মন্দির চত্বর। চলো, আমি এখন চলে আসলাম, কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে বাবা তারকনাথের যে গেট, সেই বাবা তারকনাথের কিন্তু গেট, সেই গেট কিন্তু সাজানো হচ্ছে। এইখানটা তোমাদেরকে দেখাচ্ছি, এইখানটা কত দূর সেজে উঠেছে সেটাও দেখাবো তোমাদেরকে। লোকনাথ মন্দির এবং তার আগে পুরো পিলিগ্রামসের সেগুলো সমস্ত দেখেছি। এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে বাবা তারকনাথের যে গেটটা কত দূর সেজেছে সেটা দেখো। বাবা তারকনাথের গেটে এখানে কিন্তু লাইটিং করেছে, কত সুন্দর কিন্তু লাইটিং দিয়ে পুরো সাজাচ্ছে, পুরো লাইটিং করা আছে। কিন্তু পুরো রাত্রিবেলা যখন তোমরা আসবে তখন এই জায়গাটা চত্বরটা দেখবে পুরো লাইটিং পুরো কিন্তু করা থাকবে দেখো। আর এখানে কিন্তু কত সুন্দর যে ছোটো ছোটো যে সেটগুলি সেগুলো করা রয়েছে, পিলিগ্রাম সেট করা রয়েছে কিন্তু দেখো। এই পাশেও কিন্তু করা রয়েছে, এখানে অস্থায়ী টয়লেটও রয়েছে, প্রচুর পরিমাণে টয়লেট। আর তোমাদেরকে বলেছি যে এই রাস্তা জুড়ে কিন্তু পুরো লাইটিং, চন্দননগরে কিন্তু লাইটিং পুরো চলছে, পুরো লাইটিং পাবে তোমরা। আর এই তারকনাথের গেটটা পুরো সাজাচ্ছে, কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি দেখো, পুরো লাইটিংয়ের কাজ কিন্তু চলছে। দেখো তারকেশ্বর গেটে কিন্তু কাজ এখনও চলছে, আর পুরো লাইটিং করা হয়েছে পুরো, ঠিক আছে। আর এই রাস্তা জুড়ে দেখবে যে পুরো লাইটিং, যে পুরো চন্দননগরে যেরকম প্রথম দিয়ে বলেছি চন্দননগরে যে লাইটিং, সেই লাইটিং কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো তোমাদের তারকেশ্বর মন্দির থেকে তারকনাথের গেট পুরো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে বিভিন্ন যে লাইটিং, সেই লাইটিংয়ের যে ডিজাইন, সেই ডিজাইনগুলি কিন্তু এখানে চলে এসছে অলরেডি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো এই রাস্তা জুড়ে যে লাইটিং লাগানো হচ্ছে, পুরো রাস্তা জুড়ে লাইটিং আছে, সেই লাইটিং বিভিন্ন ধরনের লাইটিং কিন্তু এখানে আছে। আর সেই লাইটিংগুলি কিন্তু এখানে সাজিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু দেখো, বিভিন্ন ধরনের লাইটিংয়ের ডিজাইন, যে মহাদেবের যে ত্রিশূল থেকে শুরু করে বিভিন্ন যে লাইটিংয়ের সিস্টেম, সেই সিস্টেমগুলি কিন্তু এখানে তৈরি করেছে দেখো। সব চন্দননগরের লাইটিং কিন্তু এগুলো দেখো। দেখো পুরো লাইটিং এখান থেকে নিয়ে তারপরে সব গাড়ি করে বিভিন্ন পুরো রাস্তা জুড়ে কিন্তু লাগানো হবে লাইটিং। দেখো নতুন নতুন ডিজাইনের লাইটিং কিন্তু এবারে তোমরা দেখতে পারবে। দেখো সমস্ত লাইটিং এখান থেকে নিয়ে যাচ্ছে দেখো, সমস্ত কিছু লাইটিং নিয়ে এই গাড়ি করে সব রাস্তা জুড়ে কিন্তু লাগানো হচ্ছে, পুরো পুরো রাস্তা জুড়ে লাগানো হবে। এখন কিন্তু রাস্তার যে দুধারে যে গাছপালা রয়েছে, ঘাস, সেই ঘাসও কিন্তু এখানে কেটে পরিষ্কার করা হচ্ছে। এই রাস্তায় যে দুধারে যে ঘাস যে রয়েছে এগুলোকে কেটে পুরো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করছে এই মেশিন যে দেখো। কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যারা ভক্তরা আসতে চাইছে তাদেরকে দেখাও যে কত দূর সেজে উঠলো, সেগুলো দেখাবে। আমি ভেবেছিলাম তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, কিন্তু এত দূর হেঁটে হেঁটে এসেছি আর ইচ্ছা করছে না। আমি যদি আরও ভোরবেলায় বেরাতাম তাহলে কিন্তু তোমাদেরকে পুরো একদম কাশী বিশ্বনাথ পর্যন্ত পুরো দেখাতে পারতাম। কিন্তু যেহেতু অনেক বেলা করে বেরিয়েছি, এখন প্রায় 2টো বেজে গেছে, আমি হেঁটে এখানে আস্তে আস্তে পুজো দিয়ে আবার হেঁটে এত দূর আসলাম, এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কত দূর কী প্রস্তুতি সেইটা। এরপরে তোমাদেরকে তারকেশ্বরের প্রথম সপ্তাহে পুরো একদম শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা সম্পূর্ণ পায়ে হেঁটে সেইটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর বাবা মহাদেবের নাম নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। জয় বাবা তারকনাথ, সকলকে ভালো রেখো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ, তারকনাথের চরণে সেবা লাগাবেন মহাদেব।